আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ফাতেমা বলছি, ঢাকা থেকে। চলে আসলাম একটা সকালবেলা আর কি। পরোটার সাথে হচ্ছে ডিম ভাজা আর ভাজি। এখন হচ্ছে আমরা পরোটা সবাই মিলে খাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর এই তো ডিম ভাজা, তারপরে আমার থেকে ডিম ভাজা থেকে ডিম পোস্টটা খেতে অনেক ভালো লাগে। আর বাহিরের পরোটা তো একদম একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল। নিয়ে আসছে গরম গরমে, কিন্তু কেন জানি শক্ত শক্ত লাগতেছিল পরোটাটা। আর অনেক দিন ধরে রুটিও বানাই না, পরোটাও বানানো হয় না। আর এখানে আলুর ভর্তা বানিয়েছিলাম, সাথে হচ্ছে ডিম ভাজা করেছি। আর ওই বাজার সদাই কিছু ছিল না আর কি, এই জন্য আর কি। আর সাথে একটু ডাল ভুনা করেছিলাম। এখন হচ্ছে তো ডালটা আর একটু হবে, এই জন্য আর কি। প্রথমে আলুর ভর্তা আর হচ্ছে কি বলে ডিম ভাজা দিয়ে খাচ্ছিলাম, পরে ডালটা নিয়ে নিয়েছিলাম। আর যদি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো একটু মানে বাহিরে গিয়েছিলাম স্যুপ খাওয়ার জন্য, তারপর হচ্ছে চটপুরি খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড মানে মাঝে মধ্যে হচ্ছে বাহিরে নিয়ে যায়। ভাগ্য করে মনে হয় একটা হাজব্যান্ড পেয়েছি, কারণ তার মানে যেখানেই যায় না কেন, হয়তো ছোটোখাটো ঘোরাফেরা করি, কিন্তু এই ঘোরাফেরাটা আমার কাছে অনেক কিছু ব্যাপার স্যাপার আর কি, অনেক ভালো লাগে ছোট ছোট ঘোরাফেরাগুলো। আর ওরকম মনে হয় না যে বড় বড় রেস্টুরেন্টে জিলে খাওয়া দাওয়া করলে হয়তো ভালোবাসা বেড়ে যাবে, কিন্তু না, এইভাবে একটু ছোটোখাটো একটু ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে আমার কাছে আর কি। এখানে লিচু নিয়ে আসছে, আর এখানে পুঁই শাক, সাথে হচ্ছে মুরগির মাংস, আর দুইটা আম, আর একালি লেবু। আমরা হচ্ছে বেশি আমানি নেই, কারণ শুধু শুধু ওরকম খাবো না, একটু ভর্তা বানিয়ে খাবো, এই জন্য আর কি নিয়ে আসছি। আর এই তো এই লিচুগুলো এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো। মজা বলতে মিষ্টি ছিল, পুরোপুরি মিষ্টি ছিল। আপনাদের মাঝে কি আর শেয়ার করবো, সত্যি। এখন হচ্ছে ফ্রিজে একটু রাখবো, পরে ঠান্ডা হলে খাবো আর কি। আর খেতে আমার অনেক ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে, এই জন্য আর কি রেখে দিলাম। আর একটু পরে খাবারে এই তো মুরগিগুলো ঢেলে নিয়েছি, ব্রয়লার মুরগি। আমরা সবাই যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন, আমরা বেশিরভাগ ব্রয়লার মুরগি খাই। এখানে হাজব্যান্ড হচ্ছে পাঁপড় নিয়ে আসছে, তাহিদের বাবাই। এখন হচ্ছে পাঁপড়, এই পাঁপড়গুলো কদিন আগে খেয়েছি, এত মজা ছিল, কিন্তু আজকে খেলাম এত মজা ছিল না, কেন জানি মজা লাগে নাই, একটু কটা কটা ছিল আর কি। এখন ওই তো মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটা একটা করে পরিষ্কার করেছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই তো রান্নাবান্না শুরু করে দিলাম, ভালো করে মশলা দিয়ে পরে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তাবিদারি রেখে নিয়ে বসে পড়েছি লিচু খাওয়ার জন্য। কয়েকটা মানে ফ্রিজেতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, পরে ওদেরকে নিয়ে বসে পড়লাম লিচু খাওয়ার জন্য। আর লিচুটা কি বলবো, অসম্ভব মজা ছিল। জানি না, এর আগে আরেকবার নিয়ে আসছিলো, অত একটা ভালো লাগে নাই, কিন্তু আজকের লিচুটা অনেক মিষ্টি ছিল, মজার ছিল। আর আসলে অনেক মজা ছিল, এই জন্য আর কি বারে বারে বললাম। যারা আমার ব্লগ ভিডিওটির এই পর্যন্ত ছিলেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি একটা লাইক দিবেন প্লিজ। পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি আশা করি ধৈর্য ধরে দেখবেন।
মাংসটা রান্না করা হয়ে গিয়েছে প্রায়, আর চুলাটা অফ করে দিলাম, হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর আপনাদের মাঝে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করব। জানি না কার কাছে কীরকম লাগে। আর মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো আসে না, কেন জানি গোলা আসে। দেখি একটা পরবর্তীতে একটা মোবাইল কিনে নিব ভালো একটা, পরে ভালো মতন ভিডিওটা শেয়ার করব। এই মোবাইলের ক্যামেরাটা অতটা মানে ভালো লাগে না আর কি, কেন জানি গোলা দেখা যায়। আর দূরে আর কি, দূরের জিনিস গোলা লাগে। এই তো এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর আগের একটু কী বলে ডাল ছিল, এখন অটো নিয়ে নিলাম, ডালটা খাবো না। আর তাহিদারিটাকে তো তাহিদে ওর বোনকে দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে সেও নিয়ে নিবে। আর সবসময় ওদেরকে রামটাই দেই। আমার ছেলে মেয়ে হচ্ছে রানটা মানে খেতে অনেক পছন্দ করে, লাইক করে। আর আমি হচ্ছে পা খেতে অনেক পছন্দ করি, মুরগির যে পাগুলো থাকে সেগুলো খেতে অনেক পছন্দ করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে মুরগির যে গিলাটা সেটা অনেক পছন্দ করে। আর যাই হোক, সবাই আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই নজর দিবেন না, বুঝছেন? আর বেশি বেশি দোয়া করবেন, আর আমাকেও বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর আমি হচ্ছে লেবুর সিল্ক আসলে খাই মাঝে মধ্যে, খেতে অনেক ভালো লাগে। কে খান অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।